চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেনে মন ভাঙা গড়া এই জীবনে। হেনার কোনো খোঁজ পান নাই? না রে মা, 6 মাস ধরে আমার হেনারে পাইতাছি না। চাচা, হেনার জন্য আমার অনেক কষ্ট হইতাছে। ও আমার বান্ধবী ছিল। তোমার তো বান্ধবী ছিল, তোমাকে জোতা বিড়া করা উচিত, জোতা বিড়া করা উচিত। আমার মেয়েটা কোনে গেছে তোমরা কেউ খবর দেয়ারো না, কোন জায়গায় আছে? 6 মাস ধরে আমার মা হেনারে পাই না। চাচা, আপনি একটা পুলিশে কমপ্লেন করতেন। মামলা করছি, তাও তো পুলিশে পাইতাছে না। আমার হেনা বা কনে গেল, কান্নকে গেল। চাচা, এইভাবে কান্দেন না। হেনার জন্য আমারও মন খারাপ হচ্ছে। পুলিশে যেহেতু কমপ্লেন করছেন, তাহলে নিশ্চয়ই হেনারে খুঁজে পাবেন। তুই কমা, তখন না গেল হেনারা কিসের এইভাবে এত কষ্ট দেয়? বাপের 4-5 মাস 6 মাস তাকে কোনো খবর পাওয়া যায় না। চাচা, আমি তো ভয়ে ভয়ে আপনার একটা কথা কই নাই। কি? হেনা যেহেতু 6 মাস ধরে নিখোঁজ, আপনি অনেক কান্নাকাটি করতেছেন। আমি একটা কথা কবার চাই। এখন আপনি জানেন কিনা তাও তো জানি না। ওই যে ভাদাই মা সুনামি আছে না, কাজ কাম কিছু করে না, হের লগে পীড়িতা ছিল, আমি পাহারা দিতাম। আমি তো জানি রে বাবা, আমি জানি। গেছিলাম ও হেগো বাড়িতে, যাইয়া নিয়ে কইছি, তারাও কোনো খবর দেয়ার তাছে না। আর কোনে আছে আমার মা হেনা, আমি তো কিছুই বুঝতাছি না। চাচা, এই যে শুনেন, এত সরল মন নিয়ে চলেন না। নিশ্চয়ই ও হেনার সাথে কিছু করে হেনারে একদম গায়েব করে ফেলাইছে। তাই নাহি? আমি তো মামলা ব্যাংকের নামে দিয়ে থইছি। যেইতে আমার মা হেনারে নিয়ে গেছে, তার আমি ফাঁসি চাই, ফাঁসি চাই। চাচা, হেনা তো অনেক কয়জনের লগে প্রেম করতো, তাহলে কার ফাঁসি দিবেন? কে ড্রাইভার নিয়ে গেছে? আমি তো এ পর্যন্ত 81 জন গুনছিলাম মা। 81 জন? তাহলে চাচা, আমার তো মনে হইতাছে অন্য কিছু। যদি 81 জন মিললে আবার লইয়া যায়, তাহলে তো খুঁজাই পাবেন না। মাগো, তুমি দোয়া করো, অবশেষে জানি আমার মা হেনার আমি খুঁজা পাই। চাচা, আই হায় রে, হেনার সঙ্গে চাচাটা পাগল হয়ে গেছে গা। দোয়া করি হেনা যেন খুঁজা পাই। চাচা, এই যে হরেন কান্দেন না আর। প্রেমের সমাধি ভেঙে ওই ভাবি প্রেমের কেন গেল? ওই ভাবি, কি আছে তোর? কোনে যা? এই যে আমি কেমন লাগছি? তুই কামে যা, জেনে মনে কর হেনেই যা। তোরা যে আমি কালকে থেকে কইতাছি তুই হেনারে কোনে নিয়ে হাইরা তুইছস। হেনার লাগে কিন্তু তুই পুলিশ হাতে ধরা পড়বি, কথাটা কই আমার মিলাইনি। তোমরা কি হাসা হাসা পাগল হইছ নাকি? আমি পাগল হই না, আমারে পাগল বানাই দিছে। কালা সানাইছিল আমার বাইতে, জানলিগা দিয়া গেছে। জানলিগা জীবন জীবন সাজা দিলাম, জানলিগা আমার সংসার ত্যাগ করে আলাম, ব্যাগ কিছু ত্যাগ করে আলাম। তুমি তার কথা কইতে তো কিসের দিকে? আমি হারার দেখবো কোন দিকে? এইটাই তো সমস্যা, যার লাগে জৈবন ব্যাগ কিছু শেষ দিছস না, এই কারণে এখন তোর উপরে চাপ পড়ছে। তুই কোনে হাইরা দিছস? তোর হাতে পায়ে ধইরা কই তুই কোনে হাইরা দিছস? ভাবি আমার না হুদা মানে অজুহাত তো দুঃসাহস কিসের দিকে? আমি হেনার খবর জানবো কোন দিকে? হেনার না কথা বলে কিন্তু হয় না কতদিন ধরে। 6 মাস ধরে হেনারে পায় না। বেকের মুখে খালি তোর নামই শুনি। কোনে হাসতো সেটা আজকে ভালোভাবে কর, নাহলে তো তোর হাঙ্কি সালাম আমি। হায় রে ভাবি, আপনি বুঝতে তো জায়গায় ওর নাগা আমার নাগা দিকে 6 মাস আগে দিকে একবার ফেকাস এই যে কানে ধরে বইতাছে আর উঠতাছে আর কইতাছি ওর নাগা মানে সুরে যখন চুরি করে, হে সুরে কি কয় যে আমি চুরি করছি তাই শানি খাবো দেখা? আসলে না ভাবি, আমি কি দাদা বুঝতাম, আমি তো নিজেও তো বুঝতাছি না কিছু। তুই বুঝবি না তো। কালাসান যখন তারে পুলিশের হাতে দিব, পুলিশের ডান্ডার বাড়ি গুয়ার মধ্যে পড়লে তখন একাই বাইরে আমাদের কোনে খাইরা তুইছস। আমি না অজুহাত না কিসের দিকে আমার দোষ দিতেছেন? আমি তো ওর খবর জানি না। 6 মাস ধরে আমার কোন রিলেশন বন্ধ, বুঝেন নাকি? 6 মাস ধরে রিলেশন বন্ধ লুকায় থাকে। যদি তুই তার লগে রিলেশন করিস আমি কি জানি না? তুমি আপনি আসলে বেশি কথা বলেন ভাবি। যে হালে লাগে 6 মাস আগে নাকি বেগা বয়ে গেছে, আমি আরে কিসের দিকে লুকিয়ে রাখবো ভাবি? বেকি তো তোর নামই কইতাছে। তুই হেনারে ভাগায় নিয়ে গেছস, নিয়া করে জানি তুই আইছস। একটা 12 বাতারি মানুষের লগে কি মানুষ প্রেম করে? ওই হেনা হইলো 12 বাতারি, 12 জনের লগে প্রেম করে। হেলে যায় মসলি কইছে আপনি খালি হুদা হুদা আমার দুষ্টের কিসের দিকে? আমি অন্যকে কইতাছি যে 6 মাস ধরে ফেকা কইরা দিছি, অন্যকে মানে কোনো সম্পর্ক নাই। আমি তোরে হেরে একটা মাথা গত রাতায়া শোনা বাবা কইয়া কইতাছি, তাও তুই কজে কোনে হাইরা তুইছস। ভাবি আপনি না ছোট বড় ভাবি, আপনি আমি ছোট দেওর, আপনি যাবো না তাই আমি কানে ধরে বইতাছি উঠাছি, আপনার পছন্দ না, বিশ্বাস হয় না। আমি অন্যকে 6 মাস ধরে কথা হই না, যোগাযোগ নাই। যে লুহা খাবো হ্যাঁ আংরা আনবো, আমার কিছু না। তুই নিয়ে হাইরা তুইছস, তোর উপর দিয়ে ঝামেলা যাবো, আমার উপর তো যাবো না। কি একটা কাম করে নিছে, 12 বাতারি ছেলের লগে প্রেম করছে, এখন যায় জেলে বইতে কোনে। আমারে কালকে কালা চড়াই 100 বার কয়ে গেছে যে আমার মিয়া হেনারে যদি তোমার দেওয়ারে বাই করে না
দেয় ওর যে তুই আমার জান লাগে ওর কারণে আমি হেনে যাবো ওই কালাসানের বাচ্চা খালি বেশি বুঝতেছে কালাসানের বাচ্চা রে একবার দেখি যদি সামনে বেনে চাবায় খাবো ওই হেনা তো তার মিয়া তোর মিয়া না হেনার খবর আমি জানি না আমার খালি হেনার কথা কই না খালি বলে হেনা 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 করে যদি এক মাথা খারাপ বানিয়েছে আর এক মাথা খারাপ বানিয়েছে জানে ওই তো হেনার লাগে যে ইটিস পিটিস করছে হে লাগে হেনা হেনাই করে মনে করে খালি রে করে দিয়ে নাই কোথাও খালি হেনা হেনা বেলা মারবো ওই শালির নাগা মানে 6 মাস ধরে রিলেশন লাইসেন্স গেট আউট হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম আরে আমরা তো যাইতাছি হেনার বাড়িতে আমরা যাইতাছি আমি তো আবার এই যে আল্লাহ নারায়ণগঞ্জ থেকে ফোন দিয়েছে আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার স্যার আমি দেখতাছি তো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে হেনার বিষয়টা আমি দেখতাছি হেনার বাড়িতে আমরা যাইতাছি আবার হ্যালো আরে ভাই আপনারা হেনার এত তদন্ত করবেন কে আমরা আইনের লোক হেনার বিষয় আমরা বুঝবো আপনারা করে এত মাথা ব্যথা স্যার এটা রিসিভ করো হ্যালো আসসালামু আলাইকুম স্যার আমি মতিন চৌধুরী স্যার আইরে বাইরে ভাই কি এটা দালাই পড়ছি এই স্যার আমার ব্যস্ত আমরা সারাদিন ঘুরতেছি স্যার স্যার আজকে ইনশাআল্লাহ অ্যারেস্ট করবো স্যার স্যার ঠিক আছে হ্যাঁ ভাই করুন স্যার 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 ধরো এই যে সুপ্রিম কোর্টে থেকে ফোন দিতে এটা কথা কও তুমি এইটা কথা কও আমার হ্যালো হ্যাঁ আরে ভাই আমারে পাগল বানাইলেন আপনারা আমারে পাগল বানাইলেন কি এরপর 12 বাতারি হেনান্ডি আমারে সেট করলেন আপনারা কি এরপর চাকরি নিছিলাম আমি এই সেরি কোনে গেছে কি করছে হেডার খুঁজে আমরা আইছি আমার নাকি সহিদার আছে ইউনিয়নের চেয়ারম্যানের সব গুড়াগাছটি লোকজন ফোন বাজে ফোন ধরো আসসালামু আলাইকুম স্যার স্যার রাজু স্যার তুমি কথা কও বিশেষ আমার আর কথা হইতেছে না তুমি তোমার গলা ভাঙা গেছে সইদার তার দুটা পাই ধরে হেনার বিষয় প্রয়োজন মোবাইল বন্ধ করে থু স্যার যদি না কথা কেন আমরা চাকরিটা যাইতে পারে স্যার স্যার হেনার পেশা দেখতে আছি স্যার নো টেনশন স্যার চাকরি দেবো না চাকরি নিগাই তো মোর সাথে এই যে কথা বলেন স্যার রিসিভ করছা লাউড স্পিকার দে অফিসে তার নাম্বার তো 9টা না ইনডেক্ট আছে 9 তো আসাইলের নাম্বার থাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি হেনা নামের মেয়েটার আয়ো জি আমরা তো খোঁজ খবর নিতে আছি আপনি কে রাছিলাম না আচ্ছা স্যার আমি এক নতুন এক ইউটিউবার গ্রামের আম পাবলিক ইউটিউবার পাবলিক কোন এই হেনা সম্পর্কে যে এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইছে হ্যাঁ তা তো দেখতেছেন আমরা খোঁজ করতেছি বিভিন্ন জায়গায় খোঁজ করতেছি আপনার পাহাড় পর্বত বন জঙ্গল নদী নালা খাল বিল সব জায়গায় আমরা খোঁজ করতেছি স্টিমার লঞ্চ কি খোঁজ করতেছি না বুড়িগঙ্গা নদীতে আমরা খোঁজ করছি বলেন আপনি কি জানতে চান জি স্যার আমরা লোক এই জানতে পারছি যে হেনা টলারে করে পালিয়েছে তাই কি পালাইলো তাহলে আপনি ধরলেন না আমাদের বাড়ির পাশে যে নদী আমরা শুনলাম যে বাসমার কাছে ওই লোকেরা বললো যে হেনা এই দিক থেকে কিছু কবেন আমরা খুব ব্যস্ত রাহেন আমি ক্যামেরা নিয়ে আসতেছি রাহেন আপনি বলেন পরে সারা বন্ধ থাক আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি পয়সা না আপনি ফেল রেডি করছেন আপনি সিগনেচার দেওয়ার চাকরি বাদ করেন আমি আর হেনার তদন্ত করে আর আমার জীবন শেষ আমি হেনার বাড়ি তুলি যাইতে পারি নাই 50টা ফোন আয়া বলল তোমার মনে চাকরি দেবো তোমার স্যার আসসালামু আলাইকুম স্যার আমি সৈয়দার মতিন হ্যাঁ স্যার জি স্যার স্যার রাজু স্যার মানে স্যার মোবাইল বন্ধ করো ব্যাগটি বন্ধ করো স্যার বন্ধ আজকে যদি হেনার আসামি ধরতে পারে স্যার আমি মাইরে ফেলাম স্যার তুমি হেনার বাড়িতে চলো আরে হেনা 12 বাতারি দাগে গেছিলাম দাগে কামলা না খাবো না তোমার কাকা কোনে গেছলাও কি গেছরা মেসরা বলার না কেসা না বলা তুই আমার হেনার দাবাই করছিস নি হেনার কই দিন ধরে হইছিস থাপুর তো কথা বই গেলাম আমি হেনার হারবার দাম কিছু না পেট বলা হ্যাঁ কেরা উচিত কথা কয় উচিত দিতে কইছি কি রকম তুমি করে গসে এমন আলো যদি কয় হেনার কথা কয় মনে কর স্যান্ডেল ফিলা নিতে তো তাতে নিজের এই গালের মধ্যে বাইরে আই কমিতে হেনার বাবা খুস্তা আছে কারা হেনার বাবা খুস্তা আছে বাইন ফাড়াবো নি ও বাবা গো গেলদা গাদা বলা হান আনো কোলে নইলি বারে কোলে নে দি জুই দেই আনো তেলা মধ্যে আইয়া দিব হেনাই গদা হেনার বাবে তোমার খুঁচাতে তোমার বাইন ফাড়াবো বাবা গো কমিতে কম যাবো কিবার মহিলা লাগে প্রেম করে দিছিলাম হেলা আমারে প্রেম করে আমারে মানে হালেছে গেনা গেনা এই শালিয়ে তো মনে করে আমারে ডুবাই হালেছে করে কতবার গেলি রে পামু এত সুন্দর এলাকা না তোমাদের এলাকা হ্যাঁ তোমাদের এলাকায় এসে আমি খুব গর্ববোধ করছি আর আমিও তো তোমাদের এলাকায় যাই গর্ভবতী হইছি আর জানো না
তোমাকে নিয়ে মানুষ অনেক কথাই বলে, কিন্তু আমি মনে করি যে না, তুমি আমার জন্য পারফেক্ট। হ্যাঁ আমিও তো 70-80টা প্রেম করার পরে তোমারে যে পাইছি তাতে আমার মনে হইতাছে তুমি আমার লাগে পারফেক্ট। আরে তোমাদের বয়সে আমাদের বয়সে এরকম প্রেম হয়ে থাকে, আমি তো সেটা মাইনাই নিছি। মানুষে যা মন চায় তাই কোগা, তুমি আমি ঠিক তো দুনিয়া ঠিক। তাই তো বাচ্চা কাচ্চা ওবো, তারপরে তোমার আব্বুর বাড়ি থেকে আমরা আবার রওনা দিব, ঠিক আছে? ঠিক আছে চলো চলো চলো, দেখে যাও দেখে। আচ্ছা হ্যাঁ না, আর একটা কথা, তোমার আব্বু কি, তোমার গ্রামবাসী কি আমাকে মেনে নেবে? আমার আব্বু অত কঠিন মানুষ না, সহজ মানুষ, আমরা দেখলে সবকিছু মাইনা নিব। আর যদি মাইনা নাই কি করার, জামু কাম বাইতেই। তাই তো, এটা তোমার প্রতি আমার বিশ্বাস আছে। শুনো, নাই না তো রইলে বাপ মা কোনদিন মুখ কালা করে থাকতে পারবো না, এমনি মাইনা নিব। তাই তো আমার আব্বু যখন তোমার আব্বুরে নানু কইয়া ডাকবো, তখনই তো মন কাইরা নিব। চলো দেখে যাও দেখে যাও। পাড়ার মাঝে মাথাটা খাইয়া হলাইলো, যে নাকি যায় হেই দিই খাইয়া ফেসলা মারে। হ্যাঁ দামাই ওবারা করতেছে কে? অনুমান করে গাইবাল দাস কিসের গাইবাল দেখামু কে? হ্যাঁ গাইবাল কথা 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 আমি হানা খবর জানি। হ্যাঁ খালি মারে হানা করে কোনে থিয়াইছে তাই কো বুঝছা কি? আসলে তুই বেশি বুঝতাছ তাই না? আমি বেশি বুঝতাছি। আমি হানার খবর জানি। কালাচান যে খারাপের খারাপ, তোরে একবার জমা করবো কি মনে করছ তুই? হ্যাঁ কোনে হাইরা থিয়াইছে, কোনে গোবন করছ তাদের ভাই কর। আমি ভাই আসলে হানার খবর জানি। 6 মাস ধরে আপনাকে মানে গাইছেস গেট আউট, অনেক রিলেশন বন্ধ। ওই হাইরে তোর একটা কথা কই হন, তুই নাই মনে করে প্রেম করছা? হ্যাঁ তুই বাচ্চা আনতি, তুই গোপন করছা কে? তুই দেখেছিস হালা জানি কোন এলাকা থেকে রাউন্ড গেছে। ওলা এলাকা থেকে রাউন্ড গা অনুমান করে বলি খালি কাম হবো। আমার নাকি 6 মাস ধরে নাকি দেওয়ার সংকেত না, অনেকে তো কথাবার্তা না, যোগাযোগ বন্ধ, বেশ বন্ধ, খালি আবার এনা করে বেশি। দুনিয়ার মানুষে কইতেছে যে তুই জানো সানারে না, তুই গোপন করছা। এলাকার মানুষের রজান জিনো যাবি হিলাই তোরে মাছ শুরু করবো। এই তো আমি কট করি তো হ্যাঁ না, আজ পকড়ে নিয়ে খাইতে গেলাম, কটা বাচ্চা কোনখানে ফালাই দিলাম, এটা মনে করছাও? এই দেখো তুমি যে নয় পার্কে ঘুরছাও, এটা কি মানুষের যায় নাই? হ্যাঁ কি মনে করছাও? তোমারে খবর আছে, কি মনে করছাও তুমি? কসে ওরা 1 বছর আগে 6-7 মাস আগে 8 মাস আগে পার্কে নিয়ে ঘুরছি, সেই খবর নিয়ে ঘুরলে আর কামাবো। আমি অনেকে কইতাছি 6 মাস ধরে দেখা করি না। শোনো এটা তো মানুষ বুঝবে না, মানুষের রওনা গেছে যে তুমি কি গুম করছাও, বুঝছাও কি? তোমার খবর আছে, যাচ্ছে না, যা খবর ওই বলি যা। তুমি খালি পেদানি খাইবে, যে শুনবো মানে কেস দিব না, হেসে গেলে এই পুলিশের দেবে তোমার পেদানি। যা মারে বলি হ্যাঁ না রে, তুমি আড়াই ছাও গোপন করছাও, মাইক মারে তুমি। আমি হানার খবর জানি না, হুমুন দিলে তুমি যে গোপন করছো মানুষ জানে। হালারা হুদা দিবি যাও তো না করতে, আমি হানার খবর জানি না, কইছো আই বাইরে আমরা না। এরা খাইলে আমার দুষ্টাস, আমি ওই হানার লগে 6 মাস ধরে আই হেট ইউ, আমি জানি না। কেউ কহলো না আমার মেয়ে কনে আছে, কেউ বাইরে করে দেখালো না। আমি আর কনে যাব, কি করব, কিছুই দিশা পাইতাছি না। ফলাবে এই বেটা, এই বেটা, এই হানার জামাই, এই শালার বউ, এই হারামির বাচ্চা, খারাপ এই বাবা, এই চল বাবা, মারে বাবা, ওই শালা, এই বাবা, ওই বাবা, হানা কোথায়? হানা কোথায় কো? এই হানার কারণে সারা সোশ্যাল মিডিয়া ভাইরাল। হানার কারণে আমার চাকরি যাচ্ছে। হানা কোথায়? স্যার আমি জানি না হানারে কোথায় রাখছো? আমি তো জানি না স্যার। হানা কোথায়? ওই শালা, একেবারে কলজা মাইরা একখান করে এলাম যদি হানার কথা না কস। হানারে কোন জায়গায় মাইরা রাখছ? ধরে কইতাছে আমি হানার খবর কম না। স্যার অনেক কতটি ফোন আছে শুনেন। ওই বেটা, এটা তুই হানার সম্পর্ক আসল না? আসিল 6 মাস ধরে হানা নিখোঁজ। হানারে কোথায় রাখছ? আমার নাকি থেকে 7 মাস আগে থেকে রিলেশন বন্ধ স্যার। 7 মাস আগে থেকে। ওরে বাবা ভাই গো, আল্লাহ 7 মাসের সোয়েদার, আরে ডাইরেক্ট থানায় নাও, আরে গরম ডিম দেবো, হেনার কারণে রিমান্ডে নিমু, তখন ভরভরে বাবা ভাই গো, আমার গরম দিন দিও না। আরে ভাই কস, আরে ভাই কস, ছাড় কস। হ্যাঁ আমি স্যার 6 মাস তোর কারণে আমি মোবাইল বন্ধ করে রাখছি শালার বেটা। 7 মাস ধরে অন্য স্যার আমার লাইন আমার দিন স্যার। হানা কোথায়? হানা কোথায়? হেনা কোথায়? সারা পৃথিবীটা তুলবাল চলেছে হেনা নিগান করে। হানা কোথায় গো? স্যার তোর শালা বদমাশের বাচ্চা রে, হেনার কথা স্বীকার করতেছে না। কি করবো? 2 পা উপর দিয়ে পায়খানার রাস্তাতে গরম পানি দিব, গরম পানির ব্যবস্থা করো। রুশালাজকা শালা ভাইস জানো হেনা কোথায়? গলি মারা ওই শালা হেনা কোথায়? হেনা কোথায়? হেনার কথা তো জানি না স্যার। আমার লগে থেকে 6-7 মাস আগে থেকে বন্ধ রিলেশন।
তোর রিলেশন বদ্ধ আমি টাঙ্গাইল শহরের যে কটা ফুচকালা আছে বাদামালা আছে ব্যাগশালারে জিজ্ঞাসা করছি ব্যাগশালাই কইছে হেনানগে তোর সম্পর্ক আছে তুই ফুচকা কিনা খাওয়াইছ জয়দান হেনার বাবার বাড়ি কোনটা হেনার বাবার বাড়িতে চাই এক গরম পানি এক ডেস্কি করে আর পাখানা চলো স্যার তুই দশ নাই থানার ভিতরে গাছের মধ্যে ঝুলাই উঠতে পারলে যে তলার মধ্যে বাড়ি দেয় তলার বাড়ি দিব তোর হেনা কোথায় বাই করবো আগে চল বেটার খবর জানি নে ওই হেনা তোরে ছাড়া আমি কিবা করে থাকবো রে মা তোমার হেনা আইছে মা মা তুমি আইছাও হাইরা হাই আমার কান্দেন না তুমি তুমি কেনা আমি হেনার স্বামী হেনার স্বামী আমার মা হেনার বিয়ে হইছে বাবা খালি বিয়া হয় নাই বাচ্চাও পেটে আইছে আপনার নানা হতে চলছেন বাবা আমি তো জীবনে কল্পনাও করি নাই যে আমার মা হেনার বিয়ে হবো তাই এতদিন কোনে আছিলে আমগো বাচ্চা আসছিল আব্বা এই যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইছে আমি কেউ হেনার আমি জানি যে কেউ হেনারে বিয়া করবো না কিন্তু আমি জীবনের রিস্ক নিয়ে আমি আমাদের মেয়েরে বিয়া করছি ভালো করছাও তোমারে জানি আল্লাহ ভালো করে আহে এই যে যাও করে যাও বাবা খেলে কয়টা দিন ধরে কান্তাছি বাবা কত বাইশের দুষ্টাছি কত জনে কত কিছু কইতাছি এই জন্য এই যে চোখের সাইডে কালা দাগ পড়ছে হ্যাঁ যাও আপা তুমি খুশি হইছো না আমি খুশি হয়েছি তাহলে যাও দই মিষ্টি নিয়ে আওগা বাড়িতে কুত্তা বিলাই আইলে হ্যাঁ গো সহ দই মিষ্টি খাওয়াই দিবা আচ্ছা যাও আচ্ছা যাও তোমারে কইছিলাম না আমার বাপে ভালো মানুষ আমি তো যাক চল এই কাশিটা প্রেম করার পরে এটা মারশা ও চাচা বাবা চাচা এই যে আমার নাম হলো চাচা আপনার হেনার যে আসামি আমরা ধরে ফেলেছি আমরা বাসায় এক ডেস্কি গরম পানি করেন আর পাছায় গরম পানি ডালবো ধারণা করেন না স্যার হেনারে পাওয়া গেছে হ্যাঁ হেনারে পাওয়া গেছে কোথায় হেনা হ্যাঁ হেনা এই যে ঘরে আছে ঘরে হ্যাঁ ঘরে সাংঘাতিক বিষয় ফরেনসিক হবে ফোন দেন রাখবো হ্যালো এই যে হেনা লাশ পাওয়া গেছে হের বাপের ঘরে আপনারা তদন্ত করতে হেন স্যার লাস্টটা তো জীবিত আছে তুই দেন আসামিকে ধরে না তুই হেলানা বিয়া করছা তুই পালাইয়া বিয়া করছা আমার শালা সুমুর শালা বেরি গঙ্গা এ হওয়ার কারণে আমার সারের বাইরে দিবেন তো গিরু করে এটাই হেনা আমার হেনা রাখো এটা হেনা জি স্যার এইটা হেনা তা প্রেগনেন্ট কেন আমি বিয়ে করছি স্যার তার মানে 12 বাতারি হেনা হেনা তোমার সাথে সম্পর্ক ছিল না ছিল খালি ওর সাথে না তো ওর মতো আরো 50-60 জন ছিল হ্যাঁ তার মানে তুমি 12 বাতারি হেনা তুমি অনেক প্রতারণা করে আবার ওর কাছে বিয়ে করছো আমাদের দেশ শুদ্ধ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে গেছে তো পারি না তো সেদিন পেটা নি দিতে পারে পেটর বের করে লাইছে আমার একটা কথা দেখে দেখে হেনা কি বলে আসলে আমি তোর সাথে প্রতারণা করিনি আমি তো ওরে বলি না যে ওর সাথে আমি কখনো বিয়ে বসবো না আমি ওনার কাছে বসছি বাচ্চা কাচ্চা হোক যদি ভবিষ্যতে আমার মন চায় আবার ওর কাছেও বসবো ও ঠিক আছে এই সরি ভাইয়া আমরা আসলে বিনা কারণে তোমার উপর হাত তুলছি এই বেলা গরম দিতে পারছেন গরম পানি দিতে পারছেন সরি কি মাইতে ভাইয়া আপনি হ্যাপি সয়দার সাজি করে আপনি বড় আপনি হ্যাপি আপনি তো 12 বাতে হেনারে বিয়ে করছেন আমি খুব খুশি হয়েছি আমি বিয়ের থানায় দাওয়াত রইল যাবেন আমরা বিরিয়ানি খাবো আমি স্যার আমি এবার হ্যাঁ ধন্যবাদ তুমি যে ফাঁকে দিয়ে বিয়ে পয়সা তার নিকে আমার জাহানটা বাঁধে চাও বাচ্চা বেড়ে দিকে মারলাম না বাচ্চা বেড়ে হলে তোমার নিকে আমার পুতুরিতে মার খান না সেই বেড়া গতের ভালোবাসা আমার অযত হলে ভালোবাসা সবার ভাগ্যেই হয় না বুঝছেন কি আমি হেনা আরো 100-200 প্রেম যদি করতো আমি মাইনা নিতাম কারণ স্যার আমি চাইছি বাচ্চা এই কারণে নইছি হেনা জানি ইয়ার পরে আমার কাছ থেকে আর সুইটা যাইতে না পারে ওকে ঠিক আছে ধন্যবাদ তুমি আরেকটা বিয়ে শাদী করা যেতে হেনাকে পাওয়া গেছে গুড ক্লাব তোমাদের যে বলে মাইকা মাইসের নাকি সংসারই করবো না এবার মাইকা মাইসের সংসার করে গুতাকে কি মরবো নাকি